আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনার ফেসবুকের অ্যাকাউন্ট ডিএক্টিভ করে রাখতে পারেন বিস্তারিত দেখব আজকের ভিডিওতে। তো প্রথমে আপনি ফেসবুকে চলে যাবেন, তারপর প্রোফাইল আইকন বা 3 বার মেনু যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে পার্সোনাল ডিটেইলস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর আবারও দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইলস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। তারপর ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এখানে ক্লিক করবেন। এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি শো করবে, আর যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাও এখানে শো করবে। আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করব সেজন্য ফেসবুকের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং নিচেরটা ডিলিট অ্যাকাউন্ট। সো আমরা যেহেতু অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করব সেজন্য ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টটা সিলেক্ট করব। তারপর আবারও কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের পাসওয়ার্ড দেওয়ার পালা। আপনার ফেসবুকের যেই পাসওয়ার্ডটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেলে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তারপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করছে। মূলত আপনি কি কারণে অ্যাকাউন্টটা ডিএক্টিভ করবেন সেই কারণটা এখানে উল্লেখ করে দিতে পারেন। তো আমি প্রথমটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর আবারও কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। এখন আপনি কতদিনের জন্য অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আপনি 7 দিনের জন্য অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করবেন, তারপর 7 দিন পরে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তাছাড়া নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি। এই অপশনটি সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক অ্যাক্টিভ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন না করবেন ততদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ থাকবে। তারপর ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটা সিলেক্ট করে ডান এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর আবারও কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করার পর একটু নিচে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তারপর যখন আপনি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন তখন আবারও অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো গাইজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।